আমি তো সংক্ষিপ্ত ছিলাম, মানে এখনো আছে। তবে আওয়ামী সিন্ডিকেট এখনো আছে। আমাদের কিছু নেতা কর্মীদের টাকা পয়সা দিই, ওরা এখানে এখনো টিকে আছে। আওয়ামী লীগের বিশিষ্টদেরকে পুনর্বাসন করার জন্য আমাকে বানাচ্ছে ছাদাবাজ। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। প্রতিদিন হাজার কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় এই বন্দরের মাধ্যমে। তবে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অভ্যন্তরে বহিরাগত গাড়ি পরিচালনা, ভাড়া বকেয়া, চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, বন্দরের নিজস্ব যানবাহন সংকট মোকাবেলায় কাস্টম হাউসের অনুমোদনের ভিত্তিতে কয়েকটি বহিরাগত গাড়ি চুক্তিভিত্তিকভাবে বন্দরের অভ্যন্তরে ব্যবহার করা হয়ে আসছে। সংশ্লিষ্ট নথিপত্রে দেখা যায় চট্টমেট্রো ব 117455, চট্টমেট্রো চ 511732 এবং চট্টমেট্রো চ 496965 নম্বর সহ মোট 6টি গাড়ি বন্দরের অভ্যন্তরে চলাচলের অনুমতি পায়। এসব গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করেন রাজীব, আকিজুল ইসলাম ও জয়নাল সহ কয়েকজন। গাড়িগুলোর ব্যবস্থাপনা ও তদারকির দায়িত্ব পান সিবিএ 234 সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। গাড়ির মালিক পক্ষ ও সংশ্লিষ্ট গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আমি জাভেদ ভাই থেকে আমি এই গাড়িগুলো ভাড়া নিয়েছিলাম। ভাড়া নেওয়ার পরে আমাকে যে কাস্টমস এই গাড়িগুলো আমার আন্ডার দিয়েছে আমরা 3জন ব্যক্তিকে, একজন হচ্ছে মহানগর ছাত্রদের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সাহেব, স্বেচ্ছাসেবক উদ্যোগের যুগ্ম আহ্বায়ক এই রাজীব আকন্দ, আর আমরা 3জনকে কাস্টমস এই গাড়িগুলোর একটা পারমিশন দিয়েছে, যেগুলো ডকুমেন্ট আমার কাছে আছে, এবং আমি যে জাভেদ ভাই থেকে গাড়িগুলো ভাড়া নিয়েছি সেটার স্ট্যাম্পও আমার আছে। তবে সম্প্রতি বন্দর থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দাবি করেন, দীর্ঘ প্রায় 1 বছর ধরে 6টি গাড়ির ভাড়া তাকে পরিশোধ করা হয়নি। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতি গাড়ির জন্য মাসিক 30,000 টাকা হিসেবে মোট 21,60,000 টাকা তার পাওনা রয়েছে। জয়নাল, আকিজুল, রাজীব, এই 3জনের যে গাড়ি এগুলো আমি তাদেরকে ভাড়া দিয়েছিলাম। ভাড়া দেওয়ার প্রেক্ষিতে আমি তাদের কাছে 21,60,000 টাকা আমি পাওনা আছি। তারা আমাকে দীর্ঘ 1 বছর ভাড়া দেয় নাই, কিন্তু এটা যখন আমি তাদের কাছে চাচ্ছি তখন তারা আমাকে হুমকি ধমকি সেই বিভিন্ন মহলকে ব্যবহার করে আমাকে মানে টাকাগুলো দিচ্ছে না। সেই জন্য আমি কি করেছি, বন্দর থানায় একটা গত 1 তারিখে জুনের আমি অভিযোগ করেছি। এটাকে দামা চাপা দেওয়ার জন্য, আমার টাকাগুলো তারা না দেওয়ার জন্য 14 দিন পরে গিয়ে একটা মিথ্যা বানোয়াট আমার বিরুদ্ধে একটা নিউজ প্রচার করেছে। অভিযোগ দায়েরের পরপরই পরিস্থিতির নতুন মোড় নেয়। অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন গণমাধ্যমে বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, চাঁদা না দেওয়ায় গাড়ি চালক রাজীবকে বন্দরের ভেতরে কাছ থেকে বের করে দেওয়া হয়। তবে এই বিষয়ে কথা বলতে গিয়ে চালক রাজীব গণমাধ্যমকে জানান, কাস্টম থেকে তো বের করে নাই, আমি নিজে ইচ্ছে চলে আসছি। একই ধরনের অভিযোগ করেন আরেক চালক জয়নাল। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত জয়নাল দাবি করেন, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছেন। তবে অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ বা আর্থিক লেনদেনের তথ্য তিনি উপস্থাপন করতে পারেননি। আপনাদের সাথে ওর দ্বন্দ্বটা কোন জায়গায়? সে একটা যে অভিযোগ দিয়েছে, থানায় যে একটা অভিযোগ দিয়েছিল আপনাদের নাম সহ, এটা ভুয়া একটা ভিত্তিহীন কত 21 লাখ টাকা না কত পায় বললো আর কি। এটা আমি কি এগুলো বলতে পারবো না ভাই। এদিকে কামরুল নামে আরেক ব্যক্তির কাছ থেকেও 20,000 টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়, কিন্তু কামরুলের বক্তব্যে উঠে আসে ভিন্ন চিত্র। বাবু ভাই কি আপনাদের কাছ থেকে কখনো টাকা নিয়েছে? আমি একদিন আরো বাইরের কাছে, আমার মেয়ে বাসায় চাল ছিল না, বাইরের কাছে আমি 2,000 টাকা নিয়ে চাল কিনছি, জিজ্ঞাসা করেন। আচ্ছা, রাজীব যে কথাটা বলছে এটাকে আপনার বিশ্বাস হয়? আমি দেখিনি তো। বন্দরের অভ্যন্তরে কর্মরত একাধিক চালক ও কয়েকজন সিবিআই নেতার সঙ্গে কথা বলে জানা যায়, পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে তারা বিশ্বাসযোগ্য মনে করছেন না। আমি মনে করি সম্পূর্ণ একটা ফেক নিউজ। আমরা এখানে ড্রাইভার তো 1-2 জন, আমরা 40 জন ড্রাইভার আছি। যদি এরকম উনি যদি কোনো চাঁদা নিয়ে থাকতো, আমার জয়েন করছে এখানে 5 মাসে আমার একবার হলেও কানে আসতো, কিংবা আমি নিজে একজন ড্রাইভার, আমার উপর একটা কি চাপ সৃষ্টি হইতো চাঁদা দেওয়ার জন্য। যেহেতু ভাই আমার উপরে এরকম কোনো চাপ সৃষ্টি হয় নাই। হ্যাঁ, বাবু ভাই খুব মনে করেন ভালো একটা মানুষ, উনি আমারও সহযোগিতা করছে, আমার গাড়ি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সহযোগিতা করছে। আমার চোখে আমি ওই ধরনের কোনো ধরনের অকারেন্স করতে দেখি নাই। উনি একদম সাদামাটার মানুষ, কর্মী বান্ধব মানুষ। বন্দরে যারা আওয়ামী লীগের দোসরের অর্থায়নে যে কাজগুলো করতেছে, ওনাদের সরকারকে বেকায়দে ফেলার জন্য, এটা আমি বলি এটা সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ এখানে অতীব গুরুত্বপূর্ণ। ওনাকে ওনার রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এমন একটি চক্র উঠে পড়ে লেগেছে ওনার চারিত্রিক কলঙ্ক লেপনের জন্য, যার কারণে এই সমস্ত কিছু মিডিয়াকে হাত করে কুষ্ঠরচনার মাধ্যমে চরিত্রে খনন করা হতে পারে। যে বিষয়টা শুনলাম, এই বিষয়টা দুঃখজনক খুবই। এটা ওনার ক্ষেত্রে আসলে যায় না। এই ধরনের বিষয় হয়তো তাকে কলঙ্কিত করার জন্য করতে পারে, কিন্তু বাস্তব ক্ষেত্রে উনি আসলে অত্যন্ত ভালো একজন মানুষ। কিছু নেতা কর্মী আছে, তারা হইলো শোষক। তারা ওদের থেকে, আমাদের থেকে তো টাকা নেয়, আমাদের তো সব
আগে শুষি ফেলছে। ওরা আমাদের কিছু নেতা কর্মীদের টাকা পয়সা দিই, ওরা এখানে এখনো টিকে আছে। সঠিক তথ্য প্রমাণ নাই, যারা এগুলো ছড়াচ্ছে তারা হয়তো কোনো একটা উগ্রপন্থী দলের থেকে এগুলো ইন্ধন নিয়ে এগুলো করতেছে। এগুলো উনি তো এই ধরনের লোক না, উনি তো এই ধরনের কেউ বলতে পারবে না। উনি যে চাঁদাবাজি করছে এরকম কোনো তথ্য প্রমাণও আমরা পাই নাই, কিংবা আমরা জীবনে কারো কাছ থেকে শুনিও নাই। এখন ওরা এটা একটা বানোয়াট, আমার ধারণা যেটা করতে সেটা বানোয়াট। অন্যদিকে ভুক্তভোগী বাবুর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চালক আকিজুল ইসলাম ও জয়নালের কর্মকাণ্ডের পেছনে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যুবলীগ নেতা সেলিম। তার দাবি, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পাওনা অর্থ পরিশোধ এড়িয়ে যাওয়ার পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। সেলিম হচ্ছে আওয়ামী লীগের দূষর। সে সুব্রত বাইন, যে আমাদের প্রধানমন্ত্রীর অনেক কিছু করার যে পরিকল্পনা করেছিল, এই সুব্রত বাইনের অনুসারী এই সেলিম। আপনি দেখেন ওর ফেসবুকে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে সেই পোস্ট দেয়, এবং আমার নিউজ গণমাধ্যমে প্রচার হওয়ার আগে ওর আইডি থেকে প্রচার হয়ে গেছে। তাহলে আপনারা এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ঘটনাটার পিছনে কলকাঠি কে নাড়তেছে, ইন্ধনদাতাকে। এই যে আওয়ামী লীগের দূষর, যে বর্তমান মিছিল মিটিং আওয়ামী লীগের সরকার বিরোধী কার্যকলাপে টাকা ইনভেস্ট করতেছে, সেই সেলিম যে লোক আমার বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে, উনি আসলে দলের কেউ না। উনি ওই সেলিমের এবং জয়নালের থেকে টাকা খেয়ে সেই লোক উঠে পড়ে রেগেছে আমার বিরুদ্ধে আমাকে নাজাহাল করার জন্য। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার ওতপ্রোতভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। হ্যাঁ, আমি তো আওয়ামী লীগের সংক্ষিপ্ত ছিলাম, মানে এখনো আছি। আমি যেহেতু মহানগর যুবলীগের রাজনীতির সাথে সংক্ষিপ্ত, আমার সাথে তো অনেক পোলা বানিয়ে গেছে তখন মিছিলে। এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য দেন সিএনএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সহ সম্পাদক তাজুল ইসলাম। তিনি একপাক্ষিকভাবে সেলিমের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন। ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিভেন্টিভ শরীফ মোহাম্মদ আলামিন সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বলেন, রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর গ্রামের বাড়িতে অনুসন্ধান চালিয়ে স্থানীয়দের কাছ থেকে ভিন্নধর্মী তথ্য পাওয়া যায়। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। পুরো রাস্তা অতি আর রাস্তা দিয়ে আনি আবার পুরো গরু ঘুম তুলাই অতি রাস্তা চলে তারপরে মসজিদ হাসলা বাজানি হইতে না আর এখনো চাঁদা বাস্তা দেওয়া হইতে না আর দেশবন যা বাড়ি মিলি দেখে বালা হওয়া পাঁচত নামাজ পড়ে কেলে ফেরামি সময় মিত্র খারাপ হইতে যদি হয় মিত্র বলে দিই। উনি তো ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে, উন্নয়নমূলক কাজ করে। এই যে রাস্তাগুলা ওর অবদান আছে, ও করে দিচ্ছে। তারপরে যে আমাদের মসজিদের কাজগুলো তো ও করাচ্ছে আর কি। ওর মতন বালা হয় আর এই এলাকা মধ্যে নদী এটা যাই সে 35 বছর ধার্মিক খুব নামাজ কালাম লইয়ে ফাঁসত নামাজ মানে সরোজা পর্যন্ত সাইতে নদী। সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, দায়িত্ব বন্টন এবং বহিরাগত যানবাহন ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট এই বিরোধের পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটনের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।